সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল, সেবা দিতে সক্রিয় ধর্ম মন্ত্রণালয়। নববর্ষ সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর, লুটপাটে মামলা, এখন পর্যন্ত গ্রেফতার 56। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, ঢাবিতে সমাবেশ। চলছে ইনভেস্টমেন্ট সামিট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বদলে দিবে দেশীয় অর্থনীতি। ওমরার সময় বেঁধে দিল সৌদি, বেশি সময় অবস্থান করলে শাস্তি। আসছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ, ছিটকে গেলেন তাসকিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। এবছর সরকারি নিবন্ধনের মাধ্যমে 5200 জন হজ যাত্রীর জন্য বিভিন্ন আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, কেটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি এবং স্থানীয় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রম হজযাত্রীদের সহজ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার জন্য করা হয়েছে। বর্তমানে তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাল্লাহ। হজযাত্রীদের সঠিক সময়ে সমস্ত সুবিধা প্রদান করা হবে। এজন্য পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে, যাতে করে যাত্রীরা নিরাপদ ও সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রদান করেন। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 58 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য আমরা হজ এজেন্সি সমূহকে চিঠি দিয়েছি। সকল এজেন্সিকে অনুরোধ জানাবো, তারা যেন হজ যাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। নববর্ষের আগমনের প্রেক্ষাপটে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। বিভিন্ন স্থানে নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হবে এবং মেলা, উৎসব এবং অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের জন্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করা গেলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। আপনাদেরকে আমি এনশিওর করতে পারি কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে, উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 56 জনকে গ্রেফতার করেছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত 4টি মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর 56 জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং আইনের আওতায় আনা হচ্ছে। গতকাল দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর এবং বগুড়া সহ বিভিন্ন শহরে বাটা শোরুম, কয়েকটি রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য প্রদান করেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় নেতানিয়াহুর গ্রেফতার সহ গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি জানিয়েছে। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের দখলদার বাহিনী কর্তৃক ৫১,০০০-এর অধিক নিরীহ ফিলিস্তিনির হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে, আমাদের নিন্দা জানানোর ভাষা নেই। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ চলছে। এই সামিটটি ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে। সামিটের মূল লক্ষ্য হল বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা। বিভিন্ন দেশের বিনিয়োগকারী উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন ২০২৫, যা বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি বহন করছে। বিশ্বের ৪০টি দেশের শীর্ষস্থানীয় প্রায় ৬ শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে দেশের অবকাঠামো, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত খুলতে পারে। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাকে চিহ্নিত করবেন এবং তাদের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি নতুন গতি সঞ্চার করবেন। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি। আমরা মেইন ইভেন্টের কথা আপনাদেরকে আগে একটু করে বলেছিলাম যে মেইন ইভেন্টে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। সেই মেইন ইভেন্টে আমরা একই সাথে আমাদের কিছু ইনভেস্টরদের কথা শুনবো। আমরা বিদেশ থেকে যারা আসছেন তাদের কাছে জানতে চাবো যে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে ওনারা কীভাবে দেখছেন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কীভাবে দেখছেন, ওনারা কী মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। প্রথম দিন বিশেষ একটি ট্র্যাকে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠানও হবে। এই সম্মেলন বাংলাদেশের অর্থনীতির বহুমাত্রিক উন্নয়নের সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা যায় এটি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। বছরে পবিত্র উমরা পালন করতে সৌদি আরবে অবস্থানকারী বিদেশি মুসল্লিদের জন্য ফিরতি সময়সীমা নির্ধারণ করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। উমরা পালনকারীদের স্বদেশে ফিরে যাওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সোমবার সৌদি গ্যাজেটের প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, মন্ত্রণালয় বিদেশি উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ তারিখ হিসেবে ১ জিলকদ নির্ধারণ করেছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত উমরা যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশি সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির আওতায় আসবে। কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অতিরিক্ত সময় ধরে অবস্থানের রিপোর্ট না করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানার সম্মুখীন হতে পারে। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ আবার শুরু হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররাও এই লিগে অংশগ্রহণ করছেন। আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ফিরছে।
জিম্বাবুয়ে দল 15 এপ্রিল ঢাকায় আসবে। 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প 11 এপ্রিল থেকে শুরু হবে। এই ক্যাম্প সিলেটে হবে। এখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। তবে বিসিবি এখনও আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেনি। জাতীয় দলের ক্রিকেটাররা 10 এপ্রিল ডিপিএল ম্যাচ খেলে সিলেটের ক্যাম্পে যোগ দেবেন। ইনজুরির কারণে তাসকিন আহমেদ সিরিজে খেলতে পারছেন না। বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাসকিন বর্তমানে বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং তিনি এই সিরিজের জন্য উপস্থিত নন। তাসকিনের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। পেস ইউনিটে আরও রয়েছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।